গাঁর ফুয়াই নুদাই গেছে খালি আইনে ধরি লইব নাইলে অত দিনে মারিয়া সাফ করিলাম রাস্তা গাঁও। আমিনুল তোর মতলবটা কিতা আমারে কসাই হেসে আনতা যে কোন সিফাত আমারে হারাই দিবে। তুই কি আমার বন্ধু নাইনি? তুই পারতে নানি আমার লাগি মায়ের করতে? তোর লাগি মাইন নাই জান দিতেও রাজি কইবে তো হারে মারতাম। কটাই রে মারতাম, কালকে বেটায় এক শ্বাসে 14টা বাড়ি মারছে। বেটারে মারিয়া জারতে পারছে নাই বন্ধু, বেটার এমনিও মাথা গরম ফরে বুঝমুনে আয় চল যাই। এই কিতাবে ফরে বুঝতা কিতা কিতা রে আমিনুল তোরা তো লাঠি কেনে গাঁও কিতা ভাড়া দেওয়ার দায়িত্ব পাইলে না কিতা গাঁর ভাড়া নাই, তোমার মাথা পারতাম। কিতা খুঁজে এগু বুঝা যা তোমার বাপর খালি মাথা হারাম জাদার হুয়া তাই বাড়ি বাড়ি ভাড়া দিতা হরি যাও মাথা তাই কইলাম। ও মিয়া খারাও এক কাক দিবা ঠেং ভাঙিলি মু। কিতা কইলে ঠ্যাং ভাঙি লিবে এই হারাম জাদার হুয়া এই ঠ্যাং তো এখান তো সম্পত্তির মাঝে করে না এখানে কিতা দুষ করছে। হঠাই চাচা ইগুর মাথায় কাম করেন না বা তুমি ওখান যাও কি কই যাইতা কি খাইল যেগুন আমার কাছে আমানত দিছন ইগুন ফিরত নিতা নানি। না রে ভূত আমি খেউরে যদি কোনটা দেই তোমার খোটাই চাই না নি একবারে লা দাবি দিলাই ফিরত নাই না। আমি তো লা দাবি নিতাম নাই বা ফিরত দিলাইতাম। হে আমিনুল বেজালটা বাড়াই লিবে ফরে ভাই মনে বাদ দেখুন। এই কিতা ফলে পাইছে ফলে পাইছে কিতা আমারে রাই টান্দা রাই কিতা মারতাই না কিতা মারতাই যদি তো ফরে ভাড়া দুইটা মারি দেও। দুইটা মনে নাই নিবা 14টা বাড়ি মারছো এক শ্বাসে 2টা প্যারাসিটামল খাইছি। হঠাই চাচা তুমি তারে মাল্লাই কেনে রবা তুমি তো মুরব্বী মানুষ। তো কি তৈলু এরে হইলো হঠাই মিয়া সাবে ফুলানা গুন্ডা আমার হুমকি দিস না কিতা। বন্ধু তুই পারাস মাথা লাগি বেটারে কয়েকটা না দিলে আমার শরীরের বেদনা যাইতো নাই। এই বেটা আমি একটা মাত মাতি আর তুইও তো মাত মাতিস না আমি দেখি একটা বিচারণী পরিবেশ করা যায়। হে তার লোকে নি তুমি ভাবলা এখিলে একটা নাফর মানুষ লোকে আমি বিচারো বই দিমু। ও শুন বন্ধু বেটার গাড়তে আমি মা যাইতো না কটা দিল। হারাম দাদার বুবলু বকর করে বলবো এখন যদি আমার মাথার মাঝে বাড়ি মারো মেতে রক্ত বাড়াই যাব বেচানি একদম একটু মাডার খেয়েছো পড়ে যাইবা আল্লাহর ফুয়া। আমিনুল বেটার মাথা গরম রবা কিতা লাগে বেটারে চলাই রে চলাইতাম মানে কিতা বেটারে বাড়ি মেরে ফেলাই দিতাম সারা জীবনকু লাগি মাথা টান্ড হয়ে যেত। কিতা কইলে দেখি মারছাই মার চাই উনকা গরু খালোর ফুয়ে রে কিন্তু 7-26 লাগাই এটা মামলা দিমু। মামলা দেখাওনি আমার উপরে তুমি বাইসা থাকলে না মামলা করতে। এই স্যার আরো হঠাৎ দিলাই হারাম দাদার ফুয়া কত বড় খরাফর গরু খরাফ দেখ রাইডি আমারে মারতে হয়েছে। আচ্ছা আচ্ছা রে বেটা ফাইবে আয় এরে রমজান ভাই ভাইলিছি তো এরে ও রমজান ভাই বালা আসনি বালা আসনি একজন মেম্বারের বাড়িতে ইসত সালাম কালাম হিকসত নানি দিয়া সালাম আব্বা সালামাটা দিলাম হালকা রূপে। হ্যাঁ ওই ভুল হয়ে গেছে রে ফুট তুকু আমার রমজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই তো তোর আম করলে আর হে কি গু হে কি তা মুসলমান নাই নি আমার ফুয়া বা সিজরানি ও তো তার কথা কইছিলাম। বুঝছি বাবাজি বুঝছি আমি তো তোমার ফুয়া তোমার আছে দোয়া আমিও সালাম দেওয়া লাগো নি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেবের বাপ। ওয়ালাইকুম সালাম। ও ঠিক আছে লাইনও পড়লাই মাগনা কোনো কাম রমজান আলিয়া করেন না 7 লাখ গেছে নির্বাচনের সময়। রমজান ভাই ও আমার এই যে 5,000 টাকার কথা কইছিলাম নানি 3,000 টাকা মিলেছে আর 2,000 বাকি। আমার এই চাকরি দিলে আইলে ওই গিলে পয়লা মাসের বেতন পাই হয় বেকজুর খালাস মানে পরিশোধ করলি মুরিন। বাকি খাম তো রমজান আলিয়া করেন না খাম না হইতে পারে বাদে রমজান আলিরে দোষিও না। আচ্ছা ঠিক আছে বিয়ালে মিলে এরম 2,000 অনুকা কাকু দরকার হলে ছাগলও ডালেছো ইউনিয়নের চৌকিদারের চাকরি লইয়া পয়লারে ভাইজান কয়েক গুণ লাইন বাড়ি দি মরে হওয়া বুঝছেন খালি জলার হইয়া দৌড়বো কইলাম বাতি জামতো এই তোমার। ওই ই তুই পারবে বলে তোর চকিদারি ড্রেস কই এক কাম কর চকিদারি ড্রেস বানাইস জাগিও কোন ওই বানাইব ও বেটা তোর সাসা দিবানে এখন আইলো জেনে গেছ যাও সালকো ওলা তো ভয় যায় কাই ওপরে কিতা তোর চাচাই দিবানে বাপরি বাপ একটা না যে ঠান্ডায় রে বাবা ফুসফুস জ্বলিয়ে একবার থলে দিয়ে যাইব কি কিতা বেশি চুনি আমারে হ্যাঁ দূর এটা কিচ্ছু নাই তার বিশ্বাস আছে আমার ভুয়া আক্কেলালি লোকে মাতিয়া তার ভুয়ার একটা চাকরি মিলাইয়া দিতাম পারবো। চাকরি হবা আমি কিতা চাকরির সার্কুলার অফিস খুলিয়া বইছিনি যে আমি মানুষের চাকরি দিতাম ইয়ে বড় চিন্তা নাই বেটা
ইউনিয়নের চকিদার গরিব মানুষ বেটা বাচ্চাটা খাইয়া বাঁচব নে বাবা আমি ইউনিয়নের মামুলি এক মেম্বার টিয়নো বা ইয়নো নাই বুঝছো নি চাকরি দিতে হইলে ঘুষ গাছ টেকা শুকাইতা বহুত লাগে খারে ঘুষ দিত বেটা তোর বাপ তো নেই গাঁও তার বড় কেউ আসেনি আমি কইছি বিয়ালে টাকা 5,000 দিত কিতা ঠিকা 3,000 লইছো শুনছো নি গো শুনছো নি তার মাত হ্যাঁ বাবা মানুষের টাকা 20,000 দিয়াও অফিসে ফিসে ঘুরে চাকরি পান না তুমি 3,000 টাকা কোন বাটে লইলে রে তোমার এনু না করছি মানুষের কাছ থেকে টাকা পয়সা ইতা লইতে না কই লাইছি রে বাবা বল করিয়া তখন কিতা করতাম তার বেটারে না করতাম নি ইতা কোন যা তোর মাত গো হ্যাঁ বাবা তুমি টাকা বল হইল ইতা এখানে মেম্বার তুমি না আমি শুনো রে বাবা তুমি মেম্বার হইল নির্বাচনও কিন্তু টাকা 7 লাখ রমজান আলিও করছিস রমজান গুলো হানার বেটা টেকা কইলে আমি আমার বাপর কইছি ইতা পরের 3 বছরে এমনিও বাওয়াইলি বাবাইবে রে বাবা ওইলে এটা তো বাপরে লিমও দিতাই নাই ও তো আর দেয় নানি আমার বুঝ আমিও করলাম এরে আম্মা আমি তোমার এই ডাইরেক্ট কইরাম বেটারে বুঝাও আমার ইজ্জত লিয়ে যদি কেউ টানা আসা করেন নানি আমি কিন্তু কেউ ছাড়তাম নাই আমি বাপ বসতাম নাই তার বুঝা লাগবো ই ওয়ার্ডর মানুষর বার আমার হামদো তাই যেতাম মশা কথা করবার আমি মানিয়ে নিমু এটা জীবনে হইতো নাই তাহলে বুঝাইলিও আনিলে কিন্তু দরবার ডেইলি হইব করে একটা মনে রাখিও বাবা মেম্বার খেয়ে বানাইলো তান্তে তান্তে খেয়ে মেম্বার বানাইলো তুমি খালি নাটকও দেখো আল্লাহ তোমার নাটক দেখা লাগি দিছ ও বেটা 7 লাখ যদি নানি আমার লাগে করছিতাম আমি মেম্বার হয়ে গেলাম মনে এর বাদেও দেখিস রিক্স খাইয়া দেখলেনি নাটক দেখলে নেব আগামী বছর কিবা নেব পুরা 7 লাখ আমার তলে করছিলাই আর করছিলি নানি এত বড় মেম্বার কিবা নই জুমু এর বাদর বার কিবা চেয়ারম্যান হয়ে যেতাম পারি হঠাই ভাই আসলাম একটা দরকারে শরীর বালা আছে নিতে আলহামদুলিল্লাহ এখনো যেভাবে শরীর বালা আছে জানি বালা হরি গল্লা চালাইতে পারবো কোনো সমস্যা নাই ওবা হঠাই ভাই ও তা গল্লা চালানি ছাড়ি দেও না খানে বয়স তো বাক্য হয়ে গেছে উনোবা চেয়ারম্যান সাহেব এই দায়িত্ব তো আছে তোমার সে অন্যায় অত্যাচার করলে তুমি শাসন করতে কিন্তু তুমি তো তোমার বুট হইবার তাই মাত্র না আচ্ছা কোনো বিচার আইছে না কিতা একটা নেই কত বিচারার সেদিন আমি নিলেও আইয়া বিচার দিয়া গেছে আচ্ছা তুমি তারে জিকাইছো নানি তারে খেনে মারলাম জিকাইছি বা আজকাল ন্যায় অন্যায় কয়জনে বুঝে ইটা খরিয়ারে বা হঠাই ভাই তুমি আমার লাগে বিপদ আনরায় ডেইলি একটা বিচার পাওয়া যায় তোমার বিরুদ্ধে গত শনিবারে ওলা লাইলি মইও বিচার দিয়া গেছো তুমি এই বেটির এখানে মারলাই এরে শুনো ইগু সম্পর্কে বাগনি লাগে এর লাগে বল করে সম্বলে বাড়ি দুটা দিলেইছি বিচার দিলেইছি না কিতা ওই ইগু তো জাদু বিয়া তো তুই করে চালাইলে এখানে তুমি তোমারে বুঝাইতাম পারলাম না এখনকার সমাজও আদব কায়দা বলতে নাইও খোয়া যায় হাই রে হাই আমি তো আছি যেখানে অন্যায় দেখমু অত্যাচার দেখমু আতফা বেলা আছে লাঠি চালাইতে পারি শুনো কটাই ভাই দিন খাইল বালা নাই আখটা যদি কেউ মারি খাইয়া কোর্টও যায় কি মামলা দিলায় তিনি সরম পাইবা বাদে শুনবা চেয়ারম্যান বর্তমানে এক সমাজ আইছে জেলও গেলে সরম নাই বুঝছনি যদি তুমি অন্যায় করো তে সরম আচ্ছা আইসো যখন চা এক কাপ খাইয়া যাও এক কাম করে যাই চেয়ারম্যান সাহেব চা দেও না বা ওখানে চা খাইতাম না জেরেম কি আমি অফিসে খাওয়া দাওয়া হইয়া গেলাম খাইলা ফুটা চা না অন্য দিনে খাইব না জেরেম কি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এই ঘরে তো খেয়াল রাখি আই আমি ও ভাই কেমন তেরা আমত আইব রে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইব রে এখন যুগ পড়ছে মিসার নাই দেশে আসারে বিচার আলেমের মিথ্যা গাইছে রে ওয়ালাইকুম সালাম কোনটা কইতাই নি রে হ্যাঁ ফট করি কবেটা সময় নাই হ্যাঁ করিস না ও মাইগ্য তা নখন সময় নাই বুটোর সময় রাইতে দিন আইয়া পড়ি থাকতাই আমরা কান্দাত ওই রে বা মেম্বার হয়ে গেছো ওখন আমরা চিন্তা নাই আর কম কাটলাম নি তোমার তানোর লাগি কলাহুরি লম্বা মাত মাতিস না আক্কেলালিয়ে কোনটা বলছুন না হুন প্রত্যেক দিন যে 2টা 1000 করে আজিরা নিতাই ইকনাই বলি গেছত নি হ্যাঁ আক্কেলালির পিছে মাগনা আরছত না কিতা হইতে ফট করি অফিসে দিতাম বিচার একটা দিছিলাম চেয়ারম্যান সাহেবের গেছে কোনো বিচার পাইলাম না এই মুতি চেংলা সমরুদ্দিন মিয়া আইজ পর্যন্ত কয়টা বিচার করছেন হ্যাঁ বেটায় বিচারও যাওয়ার আগে চিন্তা করে সেউর বিরুদ্ধে যদি বেটায় মাতে তো হিকে যদি আগামীবার ভোট দে না তো ইকান ঠিক কইছো মেম্বার সাহেব তাইন বিচারও গেলে সবসময় দেখছি তোমারে দি রায় দোয়াইন ফাইসতনি খবর শুন তল্লাখান কত সুর ফিটিয়া মসজিদর মুসল্লি বানাইছি বুঝছত বেশি মাতিস না এখন কতর বিচার কিতা কটাই চেঁচাই আমারে মারছইন বা
এক শ্বাসে 14টা বাড়ি মারছেন আমার মা আমার বউর সামনে। ই মাথা গরম বেটারে রে বা হল জায়গা ডাকি না, বেটারে বিচারও বুয়া নিউ যায় না, কত বিচার বেটার নামে। এর লাগি কিতা বেটা জুলুম আর অত্যাচার করতো নি। মেম্বার সাহেব আমার যদি একবার মাথা গরম হয় খাম বাড়াইলিম। গুন্ডামি দেখানি যাইস না রে, গুন্ডামি দেখানি যাইস না। বেটার কিন্তু উপরে দিয়াত, উপরে দিয়ে কত জানোস নি, এসিডিসি পর্যন্ত, ওসিডিসি পর্যন্ত। হুন সেদিন দেখত নানি ওসির ফুরির জন্মদিনের অনুষ্ঠানও বেটায় আইফোন গিফট করছে। মাই গো মাই, ওটার লাগে তো বেটার অত পাওয়ার বা মাতর আগে লাঠি চালাই। এর লাগি তো তোরে কইলাম নানি, হটাই মেয়ারে মারিয়া জারতে পারতে নাই। শুন রে বা আমিনুল, বেজালটা বাড়াইস না সবর করিলা। আমি খটাই মেয়ারে ফাইলে এমনিও বুঝাই হলতা কই মনে বেটারে। আচ্ছা বুঝাইও। আর শুনোতে আমার চাকরি কিতা করলা? কিয়র চাকরি রে? আমি কিতা তোরে কোনো চাকরির অফার করছি না কিতা? তুমি নাই বা রমজান চাচাই তারে চাকরি দিবা কইয়া 5,000 টাকা নিছুন কি? ওই ওই আমারে কইছেন ইউনিয়ন অফিসর কম্পিউটার রুমও চাকরি দিবা। আব্বা দেখা নিছো, তুই আব্বারে কে জিগাইতে বেটা, ও বেটারে কে মাথাইতে? তুই না আমার সময় নষ্ট করে কেনে। আচ্ছা রে আমিনুল, এখান কথার উত্তর দে চাই, মেম্বার আমি না আমার বাপ? বেটায় তুই আমার নাজিকে টাকা দিলাইলে নে বাস পাতাই হেতু বেটা তোরে কইছিলাম আক্কেলালি মেম্বারে জিকাইয়া টাকা গেছিন দে। খারাপ এটা ওবা আক্কেল আলী ভাই, তোমার বাপে কইলা তুমি বলে কইছো টাকা 5,000 টাকা লাগবো। তুই আমার একটা বার জিকাইলে কি চাইল না? হ্যাঁ তুমি বেটা খামো খা একবার জুয়ান হইছো, জুয়ান আর লুয়া হল কুনানোর। ওবা ওখন কিতা করতাম, তোমার বাপে ও বাটপাইটা করতে আসলান। আচ্ছা রে, তুই যে কম্পিউটার রুমও গিয়া কম্পিউটারও চাকরি লইতে, তুই কম্পিউটার চালাইতে পারস? তুই চালাল বেলা নি? ইটা 2 দিন দেখলে শিকিলাই বাবা, তার বালা আইডিয়া আছে। ওই ওই মোবাইলের নারী গুড়ি সকলতা আতাইতে পারি, হোয়াটসঅ্যাপ ইমো চালাইতে পারি। মোবাইল আর কম্পিউটার এক কানো করলি রাইনি? আচ্ছা এখান প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারস তে তোর চাকরি খালকে থাকু কনফার্ম। কসাই সিপিলেস আর বটম কুনানো কুনানো থাকে। এ মানে ও মানি মানি আজীবন করতে থাক, বুঝছত নি? যখন উত্তর পাইবে আমারে কইস। এখন যুগ পড়ছে মিসার না ইদ্দা যে আসারে বিচার। ইটা বেটা আমিও কইতাম পাই না। কাজ কর, চল যাই মোবাইল ইঞ্জিনিয়ার টান যাই, জিকাইলে পাইলি মু তাই 8। ও গুতা তুমি পারিলতাম যে চাকরি কনফার্ম হয়ে গেল নি। আচ্ছা আসসালামু আলাইকুম খটাই ভাই, কিতা খবর? কই গেছলাই? শুকাই গেছো দেখিবা, বেমার না কিতা? দূর যা হারাম জাদা, একসাথে কয়টা প্রশ্ন করছো? সবটি প্রশ্নের মাঝে ন বল আনসার নাই। আমি এমপি সাহেবের ফুয়ার বিয়াত গেছিলাম, তোমরা কই গেছলে? দেখছস নি খোটাইর বাই রাত কত কাটলাম পা, এদার গালায় গালায় আটলো না, লাভ আছে। পারাম আল্লাহ রে বাবা ফুলাই দিছে বেটারে। ওবা সদাই কাকু শুন রে বাবা, রমজান কাকুর লগে 5,000 টাকা চাকরি আমার ফুরাই আইছে, এখনো দিছি না, বুঝছো নি ভাইজন? দোয়া কই দাও। গুছলি এই রমজানে তোমরা রেখিও চাকরি তো, হে তো এমনিও বেকার কমিটির চেয়ারম্যান। চৌকিদারি ভা এ গোলাম বাচ্চারে কইছি ই 5,000 টাকা দিয়ে একটা ফান দোকান লইয়া দিলে ব্যবসা কর না, তাই চৌকিদারি করতা ইউনিয়নের। বাবা গাইল দিও না, আমি চাই আর কিতা জানো নি, চৌকিদারির চাকরিটা খালি ওই গিলে কয়েকটা গুলাম বাচ্চা আনতে ফালাই এমন বাইরানি বাইরাই মুরে বাবা, খালি লাইরে দি লাল দেখবো আর কোনটা দেখছো না, বুঝছো না কিতা? চোখ আন দিয়ে তুই জীবনে চকিদারি চাকরি পাইছে না, তোর নিয়ত পালা নাই। বাবা তুমি তো দেখা যায় একটা অলক্ষী মানুষ, চাকরি হওয়ার আগে কুফা লাগাইছ। হাই বেটা হাই, খার সামনে কিতা মাতে, হ্যাঁ আমরা এখনো সাহস নাই খোটাই ভাই চোখে চোখে চাইয়া মারতাম। ফুয়ারে আদব খায়দার লেস উই খাইছস না, মই মুরব্বী চিনেন না। এরে শুন বেটা, রমজানে তোরে চাকরি দিব কিলা? ই ক্ষমতা তারও নাই, তার ফুয়ারও নাই। তার সব তার নষ্টর মরলে আমার বাপ ও গুলাম বাচ্চা মরেও না, আমার শান্তিও দেয় না। দেখলাইন বা খোটাই ভাই তার ব্যবহার শুনলাই কিতা করে আমার লগে। মতই ই কথা তুই খারে কইলি রে? আর খারে কইরাম রে, আমার বাপরে কইরাম, গুলাম বাচ্চা মরেও না, আমার শান্তিও দেয় না। গুলাম খানোর বাপর লগে বিয়া দবি, হারাম চাদার ফুয়া, হারাম চাদার ফুয়া, হারাম চাদার ফুয়া, হারাম চাদার ফুয়া। বাপর লগে বিয়া খোটাই ভাই খোটাই ভাই বাপর লগে বিয়া দবি, খোটাই ভাই বাপর লগে বিয়া দবি। আল্লাহ রে বা কত বড় বিয়া দব, আমার সামনে বাপর লগে বিয়া দবি করে মাথা গরম হয়ে গেছে সুরা বাচ্চা। আব্বা তোমার সামনে বেটায় আমারে মারলা, তুমি দেখি কিন্তু মাতো না। সাহস নাই রে ফুট, বাবারে ভুল বুঝিস না। হ্যাঁ হে আবার খিতা পারতো, আজ তো জানে পারিলাম মনে সুরা বাচ্চা রে, সুরোর সুর খানো।
ডরাইয়া দৌড় দিছ সাহস নাই বাড়িটাও বুঝাই মাছ শোনা পত্নী বাবার কোনটা খোঁড়ার আছিল না জানোস না নি মাথা গরম আমি মাতলে আমারও ফিটলি হনি তোমারও খবর আছে আজ বাড়িটাও ইজ্জত বাপ আমার জীবনে আমি দেখছি না হাসানি ও হটাই ভাই ও শুনবা কিতা কর দৌড় মিয়া বাপুতে ডং থামটা করি না ও ডং করছি আমি দৌড়ে আটো 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 ডং করছস তো এ বাড়ি ডং নিয়ে তো আর কোথা করতে না কইলে কিন্তু আমি হটাই বের কইলিম আরে আবার ডাকো কিতার লাগি বেটারে ডাকরা কিতার লাগি আটো আটো এটা ডং করছি বাপুতে ডং থামটা হয় না নিবা দেখায়নি বেটারে অত সময় ধরে যে ডাকরাম হ্যাঁ বেটার হানিও শেষ হন না সি আর বাসাও হ্যাঁ সারা জীবন মেম্বারই করলাম বালায়ান ফালং করতে পারলাম না আর বেটার দাগরও কত দামি সুফা বেটাই বলে গুস খায় না দেখায়নি রে বাবা ইত্যাদি মানুষ মারলে এক বাড়ি মারলে মানুষ মারা দিব বুঝলাম না ও চেয়ারম্যান সাহেব আইরাম খানিক বই গেছি রে বা কান্দার বুঝলাম খাওয়া তো গেছে সালামালাইকুম ঠিক মতো খাইতেও দিলে না আইও লাগাইলে ডাকাডাকি আমি ওয়ার্ডের বর্তমানে একজন রানিং মেম্বার খাওয়া ডাকলে সমস্যা আছে কি তা গেলাম কি রে গেলাম না তো একটা ডাকও তো দেওয়া যায় না ভদ্রতার খাতিরে ও মেম্বার তুমি যে খাওয়া যাইতে নাই কেন আমি জানিও তোমার ডাকছি না আর যাই হোক তোমারে যে বরাদ্দ দিছি ওগুন দিয়ে তুমি তোমার কাম করা আমারও জনগণের একটু সেবা করতে দেও শুনুকা চেয়ারম্যান সাহেব আপনি মুরব্বী মানুষ আপনি তো দৌড়াদৌড়ি করতে পারতা নাই আপনি দৌড়াদৌড়ি করতে কেন শুনুকা কাম যা আছে আমারে দিলাউকা আমি ওখানে কাম করিলাই আর আপনি রেস্ট করুকা তো মানুষে আমারে বুট দিয়া চেয়ারম্যান বানাইছে মানুষের উপকার করার লাগে এখন আমি যদি তোমার কথায় ক্ষতির ওই করো তো মানুষের উপকার করতাম পারবো নি মানুষে আমারে আবার চেয়ারম্যান বানাইব নি আপনার তো আমার নাম লাগাইবার লাগে চেয়ারম্যান খাড়াইছেন আর চেয়ারম্যান হইছেন হনুকা আমি দেখান কই ওখান হনুকা আপনি তো যা মারা মারিচ্ছেন এখন আমার দোকানে খামগুন করি উদ্বোধন আপনি কেউ করবা না শুনো মেম্বার উল্টা পাল্টা বাদ না খানো আমার নামে একটা বদনাম তুলবায় না আর আরো কথা তোমার বাপ রমজান আলী কিতা শুরু করছে বাবা রমজান আলী আবার কিতা করছেন বিয়া শাদি কথা কইলিছেন না কিতা করছেন এর হুনো উল্টা পাল্টা মাতিও না আমার সামনে আমি এখন চেয়ারম্যান তুমি মেম্বার খৌকা আমার বাপে কিতা করছেন এখান কইতা না নি তো কইতাম তো হুনতায় তো উল্টা পাল্টা প্রশ্ন করবে না জি না খৌকা তোমার বাপে কয়জনের কাছে বলে চাকরি দিবার কথা কইয়া টাকা লইছ তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা কিতা কিতিও তার খালি টাকা লইয়া কিতা শুরু করছো হ্যাঁ ইউনিয়নের কিতা মানে বদনাম করবার লাগেনি খো তুমি আপনি এটা কিতা শুনাইলা চেয়ারম্যান সাহেব তাইন বয়স্ক ভাতা বিধবা ভাতা এটা তাইন দিবা কিলা মেম্বার তাইন না আমি দিলে আমি দিতাম তাইন কিলা দিলেইবা আচ্ছা তুমি আমার খোঁজ ও যে দিলীপ আছে না তোমার বাপে বলে 2000 টাকা লইছেন তার কাছ থেকে কিতা করতা বিধবা কার্ড দিত আচ্ছা পুরুষ মানুষ আবার বিধবা হয়ে গেল ও আচ্ছা বুঝছি চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে যেহেতু আমি শুনছি আমার কইছেন আমি তাহলে জিকাই মনে এখান খেনে করলা বুঝাইবা এত বুঝলাম আর কোনদিন বুঝাইতে 2 বছর হয়ে গেছে মেম্বারই করায় এর ভিতরে তোমার বাপে কতজনের কাছে যে টাকা লইছেন হিসাব ছাড়া ঠিক আছে যে আপনি কইছেন তো আমি বুঝলাম আমি আমার বাপে বুঝাই মুঝে এমনি পারি এখন প্রশ্ন আছিল আপনার কাছে হও কিতা ও যে সোফা সেটটা লইছেন ইগু কত টাকা দিয়ে লইছেন আর ইগু কোন বাজেটের টাকা আচ্ছা শিকালে খাওয়া লাগতো না কত টাকা দিয়ে লইছেন ভালো লাগছে ওই যে বালিশ উলিশ 70,000 70,000 মানে বাজেটটা রাইলে কেন আমি কিতা দান্দাবাজি করি না কিতা চেয়ারম্যান জি না আমি তো এগুলা কিছু কইছি না কোনো মেম্বারও তো এগুলা সাহস পাইছেন না যে আমার প্রশ্ন করা যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কামে আইলাম আমার গুণটা হইল না ওই বকিলা উফতা মেম্বার বাপ জেলা ফুয়াওয়ালা তোরে মেম্বার বানাই আমরা ভুল করছি যদি বুঝতাম মেম্বারই দিলা পয়সা রুজি হয় তো তোরে মেম্বার না বানাইয়া নিজে মেম্বার হয়ে গেলাম ও বা কলাপুরি রমজান চাচা মনে হয় ডায়াবেটিসের রুগী ই কিতা কসবে শুনছি ডায়াবেটিসর রুগী বেশি দিন বাঁচে না গাতো যায় কি ওই এই হ্যাঁ কিতা মাতুস বে কিতা মাতুস আমার সারা জীবনে নানি তাপ উঠে না আর ডায়াবেটিক্স মারাই দে তে আমরার দিকে বড় আর্জেন্ট মুতাত বই গেলায় কিতা বিষয় এই না বেটা বার তো নি মুতিয়া বার হইতাম আসলাম তোর শাশির লোকে মায়ের ঘুরিয়া বার হয়ে গেছে আখটা মনে হইলো মুতিছি না তে নামুতিয়া উঠি গেলাই দেখিবা তে যাও মুতাত বই যাও মুত নাই বয়স হয়ে গেছে তো আটাত মনে হয় ফুড়ে গেছে ও বেটাই তোমরা কইতে কি আও
দূর ফেরো তোর বাচ্চা ও তার লাগি তো হই গন করে কিতা ও যাই কি চাচা বাড়িতে গোসল করতাম আর কোনটা হইতিনি বাড়িত গিয়া গোসল করতে পারলা কথা তো ইবাই কই যাও বা ও ইবা যাইরা মিস কারান্তা ও বা খারাও আমার চাকরি কই টেকা যে নিলাই 5,000 চাকরি তো পাইবে বেটা তোর টেকা জাগা মতো দিছি প্রসেসিং চলে দূর বে ইমান হালার বেটা তোর ভুয়াই কইছে চাকরি হইতো না টেকা দে বুঝলাম না রে আমিনুল খারবার করলাম তো লোকে হে কি গু হে দেখি গাইল দে বাড়ি মারি নো খবর ফেলাই দিমু ও বা রমজান চাচা হে আমার লগর আমি যেতা হেও ওটা বুঝছি এখানে আগে কইতে নানি বাতি যার দুস্থ তো আমারও দুস্থ লাগে ও বা বন্ধু নাই বাতি যাও এটা ব্যালেন্স কইলে চলতো নাই টেকা দেওয়া লাগবো কেনে হে চাকরি করতো না নি তার জয়েনিং লেটার অলরেডি সিলেট আইয়া আসছে ও বা ইতা বাটফারি মাত বাদ দৌ ইতা বাটফার আমি কয়েক জন্ম দিয়া আসছি বুঝছি বিয়া করছো তো 1 বছর হইছে 1 বছরে 3 বইতে পারে ওই লেখান জিনিস বুঝলাম না পয়লা বছরও বাটফার জন্মাইলিলেনি শুনো সাইন বেটাই যে মগজটা গরম কররা ইলা হইতো নাই আক্কেলালিয়ে কইছে বেটার কাছ থেকে লইতাম কয়টা দিলাই কিতা দিতে লাগা মিডিল রাখ আর তুললে কিন্তু অ্যাম্বুলেন্স লাগবো ও বা আমার চাকরি উকরি লাগতো না আমার টেকা গুনটা দিলাও এগুন দিমু কিলা বেটা ইটা টাকা কিতা আমি খাইছিনি ইটা তো তোর চাকরির ফাইল পত্র লাগে খরচ করিয়া জমা দিলাইছি দূর বে ইমানোর ভুয়া কথায় কথায় মিছা মাথে বাটফারর ভুয়া হাই সন্ধ্যে বেটাই ওই বেটায় বাটি গেছিল তো খাড়াইলাই না কেনে খাড়াইলাই না কেনে টেকা খাইয়া বাথরুমও গিয়ে আসছি আর তিন দিন আইসেন পয়সা নিতে আম্মা ও আম্মা কিতা বেটা কি তো হইছে ও বারো তোমার হাইলি বারো হয়েছে বারো হয়েছে ভাই আও ও ভাই 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 কি তো হইছে কিতা হইছে কই রাইনি বেটা কই বেটা কই তোর বাপ তো করো নাই বেটা কই করো না গেছেন কই হে বেটা তোর বাপ রাইলা মাতাস কিতা লাগি আর কিলা মাতাইলে বেটা সাবু দইবা ওখানে আমার খো আস্তে মাত্রে ফুট তোর বাপে শুনলে মনে কষ্ট পাইবা ইস কি ভাব আমার আস্তে একটা বাটফার গুলা মোর ফুয়া ও ওবা 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 বেরেক বেরেক গুলো বেরেক গুলো ওবাই ওবা কি তৈলো আইলে ভালো আস্তা এই আবার ব্রেক মেরে গাড়ি ঘুরাইলে এখানে গাড়ি ঘুরাইছি আস্তা এক জিনিস বেটা হাউড়ি যাচ্ছি রাস্তাত ও হইতে রাস্তাত গেলে মনে হয়ে যাইব আচ্ছা ও তুমি এখন বাড়ি কিতা করো ইউনিয়নে গেছো নানি আমার ইউনিয়নে যাওয়ার মুখ রাখছো নি তুমি হ্যাঁ ওবা ও যে দিলীপ বেটার গেছ থাকি টেকা 2,000 বলে তুমি আনছো বেটারে বিধবা বাতাইতে কইয়া আনছি তো বেটা হে যা সিয়া করতার নামটা বিধবা বাতার দিতাম ও বেটা তুমি একটা নাম দিলেই শুনছনি বেটার মাত আমি বলে বেটা মানুষে বিধবা বাতার লাইতাম আরে তোমার মাথার দোষ ধরছে নি তুমি বেটাইন তোরা কিলা বিধবা বাতা দিতা আমার মাথার দোষ নাই তোমার ফুয়ার দায়িত্ব তো বেলা করে গরিবের হক দিত নানি আমি গরিবর হক দিলাম না নাইনি আর তুমি কিতা করায় তুমি অসহায় গরিব দুঃখী হলর হক মারিয়া খাই দেয় ও বেটা আমি যারার কাছ থেকে টেকা লইছি তুই তার নাম দিলেই লোক তুই যাই বেটা আচ্ছা বালা কথা আমি নাম দিতাম এখান কথা কোসাই ও যে আঙ্গুরের নানির কাছ থাকি বলে তুমি টেকা 3,000 আনছো বেটিরে গর্ভবতী বাতাইতাই ওবা 90 বছরের বেটির গর্ভবতী বাতা পাইকিলা খেনে দেওয়া দিত না বেচারি বেটি মানুষ নাইনি বাবা রে তোর বাপর মাথার দোষ ধরি লাইছে তোর বাপরে পাগলা করে তো নিয়া দিতে হইব ওলাও গুন্তা করা লাগবো ইকান না করিয়া দেখলাম মানিজ্যত বাঁচত নাই কিতা কইলে আমারে পাগলা কারা তো দিলেই তো খাড়া গো বান্দি তুই থাকতে না আমি থাকতাম এই স্যার রঞ্জন আলী কিতারে খেলালি কি তুইছে মান সম্মান গুন্তা নাই রে বা করা ইচ্ছা জীবনটা বেটা একবার লাইফ বানাইলার ওছার লাগি তুই বাপর কাছে হাত তুলিল তিনি বেটা ফালাইয়া বাড়ি আইছি না শুক্রিয়া আদায় করো আচ্ছা আয় দেখি বাড়ি যায় গরুর তল থাকি বাড়ি যায় দেখি লাই তোর খোলটা কত বড় কটাই ভাই তুমি মাঝখান থেকে আইয়া তোমার ফেই বাইটা নিরা কিতার লাগি ওই নিলাম এই এক খেলালি আয় দেখি বাড়ি যায় দেখি তাই আমার সামনে তোর বাপের সোথাই দেখি তোর কত বড় সাহস ওটাই ভাই পাত দিল রবা পাত দিল মুরব্বীর জায়গা থাকিও বেশি আগ গইও না কিতা কইলে কইলাম তো বলি দিও না আমি কিন্তু ওখানে রানিং মেম্বার তুমি রানিং মেম্বার না স্বরাষ্ট্রমন্ত্রী হইলে আমার কিতা তুমি বেয়াদবি করবা মা বাপর লগে এরে শুনো আত হাটিয়া নাইনি পকেটে হারাইয়া দিলাই মো হইলাম দেখানি বেটি হ্যাঁ আমার কাছে তো লাগে বেটায় গুন্ডা আনাইছে কোটাই মিয়ারে গুন্ডা হিসেবে আনাইছে আমার লগে মাইর ঘুরাইতো বাবারে আন্তাজি মাতিস না কোটাই ভাই এখানে আইসো না আমি নিজেও জানি না আমি আইছি বুঝছত তোরে বুঝাইবা লাগি কিন্তু আইয়া দেখি আর তোর ফুয়ারে আগে ঠিক করা লাগবো এই ও কোটাই মিয়া তুমি আমারে গীতা ঠিক করতাই
শুনো বেশি তেড়িবিড়ি করিও না চকিদার দিয়া বান্দাইয়া নওয়াইয়া ইউনিয়ন অফিসের বিতে হারাইয়া এমন বাদাম দিমুরে ফুয়া গুন্ডামি একদিনে ছাড়ি দিবে কিতা কইলে আমার তো গুন্ডা দি বাড়ির ফিটাইনি রইলা ফিটলাম আচ্ছা ফিটলাম যাও কইলাম তো আমিও যদি একলা লইয়া থাকি দেখাই মু শান্ত শান্ত ভাই ভাই শান্ত হটাই আমার লাগি তুমি কিতা লাগি বেজালো হামাইলে হাই রে হাই কি করবে জান এ রে জানোস তো খেয়ে বিয়া দেবি দেখলে আমার মাথা ঠিক থাকে না কইস কইস তোর পারে কিতা করিল তো করিলে জানো আমার দিশা বুঝলি মানুষ দিয়া ফিটা খাওয়াই রে ফুয়ারে আই যাও ফুয়া বাড়ি কি আল্লাহ আমি কোন মুসিবত পড়লাম ও আব্বা লেচু কাইয়া খাটা মাতবাই কম বুঝবাই বেশি আরে বাপরে বাপ মাতবাই কম বসবাই বেশি আমি আর মাতি হই আমি তো খালি শুনি আর দেখি যা মাতার তো তুইও মাতি তারে বস্তু আমিনুল চাকরি পেয়েছে না তোর তুমিও তো দেখলাম চকিদারি বাদ দিয়া ইন্সপেক্টর হয়ে গেছো এ বেটা কত দিছ কেলালি বাপরে আর এই দোকান তুলিস না বেটা ও আমার চাকরির দরকার না যাই দাম টাকা গুণা না দিব না বালা করি আমি 5,000 টাকা দিছিলাম ওগুলো লইতে পারলাম না ও বাফুরুচ্চা সিভিলেস আর বটম গুণান তাকে জানুনি এটা কিন্তু আমরা গাওনি তোর বাপর নাম কিটা ওটা মত তুই কিটা চিনোস নি এ আমিনুল ইবাই এন্টার বাড়ি কোন জায়গাত পে তুই ওরে বা মোবাইলের ইঞ্জিনিয়ারে কইতে পারছে না আর বেটাই কইলি বানি মনরে বাবা 2800 বিচারি আসলে আমার বাপর লগে থাকি থাকি আর লগে লগে গিয়া নাইনি এই হারা গাঁৱৰ মানুষ আমি চিনি কয়েক মৌজার মানুষ ভিতৰত নি ইটা মানুষ নাই বা আচ্ছা ইটা বাদ দাও রমজান আলী চাচারে কত টাকা দিছিলাই দুইবারে 5,000 টাকা রে ফুট বুঝছ নি ও গুলামে শুনলো না কত করে কইলাম এটা ফান দোকান দিলা না না তাই বুঝি চকিদার হইতা আমারে নো হে চ্যালেঞ্জ করছে চকিদার দিয়ে আমারে ফিটাইতো ইটা আমার বদুয়া লাগছে মতই ভাই মারতানি লাঠি তোলার শক্তি আছে নি তানোর এই সান্ডু আমিনুল বেয়াদবি করিস না করলাম তোর মা বাবার বিয়া খাইছি বেটা বুঝছস আর আমার মাইছে ডেইলি তাজা আস আছে নানি রাজহাঁসের ডিমে খাওয়াইন এনটা খাওয়াইন আলামত তো দেখি না আমার তো মনে হয় তোমার পেটত কৃমি আছে এর লাগি যে তা খাও তা কৃমি খাইলাই আটটে কলাপুরি বাবা তার কথা তো ফালাইবার নাই রেব চলো গিয়া ক্রিমিটা থর দেখাই ধর বেটা আগে যে কিরমিত ফরছি এগুলো তো উদ্ধার আট রমজানের বাড়ি যেতে হইব তার কথা কিন্তু সঠিক কইছে রব যে কথাটা কইছে মিছা না ক্রিমি আমার খাই আনে নি আমার লেচুরে খাটা করে রাখিলা ক্রিমি লেচু কইয়া খাটায় আমারে খালি কইবে আব্বা মাতিও না রে বা সকলতাত মাতি আমি আনি আমি কিতা কোনো হালারে ডরাইয়া চলবো না কিতা কোটাই মে একলাও 100 কে তো হইলো বাড়া দেখে বই থাকলাই গরমর মাঝে এরে বেশি মাছ পাতিস না নাইলে ফিটে লাগবো হইলাম এরে গুন্ডা আমি অকল খানো নাই টেরি মারি যদি করোনা নেই সুজা বাফর বাড়ি যাই মুগি হসনি ইকান যদি হনানি এরে শুনো কোটাই মে পয়সা ছিটাইবা ফার্স্টটা বউ আইব গরু হাসানি তে আনিলেন দেখিলাই আমিও কোন বেটি গুয়াই আপনার গরু আসসালামু আলাইকুম কটাইছা তুমি তো কামান হরি দিছো বা কিতা কইলে কামাল হার কিতা আমার লোকে তো তার কোনোদিন দেখাও না আর আমি তারে তো চিনিও না অবা চাচা ইটা তুমি বুঝতা নাই হে তোমারে হিন্দিতে প্রশংসা করছে তুমি বলে আক্কেলালি মেম্বারে ফিটি লাইছো বাঘর বাচ্চারে বাবা তুমি কিতা কইলাই আক্কেলালি মেম্বারে মারছো কিতা লাগি বেয়াদবি করছে এরে শুনো কোটাই মিয়ার সামনে কেউ বেয়াদবি করলে না সেও রে খাতির নাই পয়লা খেছি দিমু এর বাদে মামলা মকদ্দমা যেথাও হইলো বালা করছো বাদর খান ফারবার ইনতে সামাল দিতায় বাস জুইতে দিব রে বাবা যে আক্কেলালি আর দৌড় যা তুই আমার মেম্বার দেখাইছিলা ইটা মেম্বারে কত ফিটেছি ও হেদিন সাবেক চেয়ারম্যানে যে বান্না দিছি ফেলে গিয়া হ্যাঁ আপনার কাছে আল্লাহর দুয়াই লাগে কোন গে রিস বানবো কোন দিন আর কোন কাম গটাইবো মারি লাইলে তো আদায় বুঝছো নি কিন্তু বাঁচিয়া যতদিন থাকমু অন্যায় দেখলেও বাদাম কহ শুনো বেটার মাত এরে আর ইলা সুযোগ পাইতা নাই আক্কেল আলী মেম্বারে কইছে ইউনিয়ন অফিসে নিয়ে তোমার লকটাইব বুড়া কালো মান ইজ্জত কইবাই রে বাবা একটা জিনিস বুঝলাম না খোলাখুলি তোমরা কিন্তু আমার সান্ত্বনা দেওয়া তাইছো না বাস দেওয়া তাইছো আপনার নিজে শান্তি হয়েছেন তারা আপনারে সান্ত্বনা দিত ইকান ঠিক মাথা গরম থাকে সব সময় কিন্তু খানে কিতা করবো না নেই খোয়া যায় না এ বেটা উড়া খাওয়ার সময় আইছে বেটাই আমরা সিগনাল দে ওই বাট বালা না বাইলিয়া যাই হ্যাঁ হঠাইচ্ছা তুমি আগুয়ে যাও আমরা তোমার লগে আছি তোমরা থাকলেও কিতা না থাকলেও কিতা রে শুনো কটাই মেয়ে খেয়ে তেজন না বজইন না ও কইলাম ওই রবো বাবা তাহলে আমরা যাই গিয়ে আয় আমিনুল চল
এরে ইতা যে কররাই বাদে যদি খেউ চইলাই বুড়া খালো আপনার সম্মান যাই বয়স খালো এরে হুডো খটাইমে একলাও 100 বুঝলি খটাইমে আর গাত হাত দেওয়ার মতো এমন কোনো বেটাইন ই পৃথিবীর জন্ম লইছে না হইলা হ্যাঁ খগমাই কত সময় ধরে বেটারে চিল্লাইরাম বেটা এনি ফোন রাখেন ওই চেয়ারম্যান সাহেব হ্যাঁ বড় ভাই একটা মাত্র আছে হ্যাঁ খগুমাই হ্যাঁ ঠিক আছে কারবার আমিও জরুরি দরকার আইছি মেম্বার সাহেব খুব জরুরি আছে আচ্ছা তো মাত্রাম তো আমি ওই ভাই এরে শুনো আমি একটা জরুরি মাত্র পড়ছি তুমি এক কাম করি দামান আইলে দামানটা খুঁজে আমার একটা ফোন দিতে দামানদের ঘরে দামান আমার দামান বানাইলে অতদিন লন্ডন গেলাম কেউ নেই তোমার নিলাম মনে হ্যাঁ বানাইলে না লন্ডন এটা তো খুশির খবর গো মাই দিলে খুশির খবর আচ্ছা তো অন রাখো হ্যাঁ বেটা সরি মেম্বাররা জুসে বেটা বাটা রাখিল আমি আপনার পরিষদের মেম্বার সুন্দর করে মাথা উকা আচ্ছা শুনো আমার এক নাতি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও তো আমার ঘর হইলো তো অতদিন আমি বাপ হই আল্লাহ মনে কিতে বা মেম্বার তুমি আমার কোনটা কইরা নি না জরায় মা মাতার না কইরাম চেয়ারম্যান সাহেব মানিজ্য তো আর কোনটা রইল না রাস্তাঘাটে মুখ দেখা দিন চড়ায় সব বাই উড়ি গেছে আগেও কইসলাম গরিবর হক মারিয়া খাইও না 10 বস্তা চাউল গরিবর মারিয়া খাইলে অন্ত বদনামে পাইব বুঝলাম না চেয়ারম্যান চাচাজি আপনি তো দেখি আমার বন্ধু রতন লাখান হে হুনে 1 লাইন বুঝে 11 লাইন আর বয়ান দেওয়ার সময় দেয় 111 লাইন আমি কই কিতার আপনি বুঝেন কিতা আমি কইলাম খটাইমিয়ার কথা বেটা তো আজকে আমার ফালাই ফিটিলছে বুঝলাম না তোমার কথা খটাই বাইয়ে তোমার মারতা কানে নৌকা এটা তো আপনি বিচারে বইলে পাইবা না নি আপনি বিচারটা ডেট লোকা আর নাইলে আমার গা তাট উঠছে আমিও কিন্তু আত তুললাইমু আর আমি যদি আত তুলিলাই মানিজ্যত কিন্তু আপনারা কেউ থাকতো নাই ওটার লাই কইছি আপনারা খুব শীঘ্রই এটা বোয়ার ডেট করুকা এটা বিচারটা হোকা বিচার তো ডাকলাম বোয়ার ব্যবস্থা করলাম তোমার কিতা মনে হয়নি খটাই মেয়ে বিচার বইব এই পর্যন্ত যত বিচার বেটার নামে আইছে একদিন টেক্কে পাইছনি ও আচ্ছা অতদিন কোনো বিচারও আজি রইছুন না কারণ আমার উপরে আতুরছিল না আমার উপরে আতুরছে তার বিচারও বোয়া লাগবো আর যদি বইন না বুঝছেন নি তে আমিও রাস্তাত পাইলে দুম ফিটফিটা দিমু পালাইয়া বুঝছেন নি এর ফলে বিচার আদালত কেস মামলা হলতাও কিন্তু ওইব ইতা পারে না রে মেম্বার শুনো আমি খটাইবের লগে দেখা করিয়া বর ব্যবস্থা করবো না দেখি খটাইবে কিতা কইন মাথুকা বিচার গরম গরম হইতো আর আপনারা আরো খান কথা কই দিই আপনি তো বিচারও গিয়ালে মুইজুই করুন সব রায় আমারই দিতে পারেন এই রায় কিন্তু আপনি নিচে দেওয়া লাগবে বুঝছেন নি আপনি তো মনে করুন যদি রায় দিলাই খরুর পক্ষে তো এইগুলো তো আমার বুট দিত নাই ইটা চিন্তা করবা না আক্কেলালেই বিচারো আনিলে আক্কেলালেও কিন্তু গাড়তে আমি করবা ইটাতে গাড়তে আমি করবা আগামীতে দেখুন চেয়ারম্যানই আপনার কিলাকে লিলাইন আসলে তোমার স্বভাব খারাপ কোনো আমরা করতে পারো না খালি মুখে বেরবেরি করো আর ও মুখে বেরবেরি কারণেও বিপদেও পড়ো জি আচ্ছা আর বেরবেরি করলাম না আপনারা যেখান কইছি ওখানটা আপনি করিয়া দিলেন জানো আমার বিচারখান যেন সঠিকভাবে করুন আইনও যদি মুইজুম করুন তাইলে আমি কিন্তু আগামীতে চেয়ারম্যানই খেলব আসসালামু আলাইকুম তুমি চেয়ারম্যানই খেলতে জয় দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো সাহস কত বড় বিয়াদব কুনাল আসলে বিয়াদব না হইলে তো ইলা আমার মুরব্বীর সামনে আমি হচ্ছে চেয়ারম্যান তারপরে গাঁওর একজন মুরব্বী কিলা বেদ্য বলে হন আমার লগে মারতে গেল না তার বাপরে ফাইলে কিছু খাওয়া লাগবো ও রমজান আলী ভাই বাড়িত নিবা হে গুরু ঘুরে ভাই বাড়াইয়া দেখো হে ইনো ইহাও কাকে করা এখানে রে পা ইখান তো বদরল কর বাড়ি এগুলো আমার পরিচয় দিরা এখানে আমি রে বাবা গুলামু এক কাম কর আমার চাকরির দরকার না আমার পয়সা কোনটা দিলেও লইয়া যাই কি শুনো কাকু আজকে একবার নিয়ত পানি দিয়েছে পাক্কা নিয়ত পানি দিয়েছে বাবা আমার মাইজি নাই দরকার হইলে পয়সা দেও না রে বাবা মাইজি বানাইয়া তোমার বড়ি লইয়া যাইম আমার বাড়ি আমার বাবাজির লাগে ওই আমি রাজি ই কি দেখো বেটা হাসাও নি এই এই রমজান আলীর একটা ইজ্জত আছে রমজান আলীর গোষ্ঠীর একটা ইজ্জত আছে আমার ইজ্জত নাইনি আমার যে বেটা আনি তো কি 4 টাকার বদলা মা তার ফুটে এইবার দিলেনি আমার গোষ্ঠী কাড়ার বাদে তো তোর কাছে আইতাম কত গোষ্ঠী বুঝি না রে ভাই আমার টাকা এই মুহূর্তে চাই পয়সা না হইলে চলো গো মাই নতুন সংসারে তোমার লইয়া যাই এই এই বেয়াদবি করিস না বাদে ভাও জড়িয়েও না নি মাপ পাইতে নাই ও কাকু তোমার সব খবর রে বাজান আমার এত আইছে বুঝছো খটাই মেয়েছেন তোমার পরে ফিরছে রে বাবা ফিটাল লাখান ও বা ফুরুত ভাই তুমি কত দিছলা এই বুড়ারে 5,000 টাকা গো ভাই তোমার জামাই 1 টাকা কম আনছে না খাড়াও তোমার টাকা দিয়া বেজাল শেষ করি আর আমি বাবা গড়ছির বাইরে গড়ছিলাম না মুগুর লাগে মুগুর ও ফুরুত আলী ভাই হ্যাঁ তুমি জানি কিন্তু আমার ব্ল্যাকমেল করলাই ও এখানে কইলাম
ব্ল্যাকমেল হলে এখন জিনিস কইলাম খালি কইল বাবার যে আটাই যা হ্যাঁ আমার পরে চাকরি দিবা দিবা কইয়া কইয়া আমার পরে খালি কষ্ট দিলা ও আটাই ভাই রে ভাই চকিদারি চাকরি ফুয়ার বাড়ি যাইতাম আসলাম এক বিচার আছে বা কার বিচারবা ও তো মাহমুদ বেটার ফুয়া যে আব্দুর রহমান হে বলে তার বউরে দাদি সেদ বাড়িচ্ছে হাসানি এ তো বাক্কা বেঠা বনে গেছে এই বিষয়ে দেখে আমার কোনটা হইল না তোমারে হইয়া বিপদে পড়তো নি তুমি তো গিয়া বিচারের আগেও গল্লা চালান আরম্ভ করবা এই কান অবশ্যই ঠিক এনে শুনো আমি অন্যায় দেখলে মাথা ঠিক রাখতাম পারি না আমার মাথা গরম হয়ে যায় বুঝছো নি আর গুলাম পয়েন্টে তো যেন যাও না নি খালি অন্যায় করেন অন্যায় করেন অন্যায় করেন আচ্ছা ইতা বাদ দাও খাল 10টার সময় একবার আমার বাড়ি যাই আছেন কিতা বিষয় কোনো ফাংশন আছে না কিতা না না ফাংশন নাই তোমার উপরেও একটা বিচার আছে ই কিতা হো কি কে বিচার দিল কোন হালাই বিচার দিল আমি আরবার কিতা করলাম আর তুমি কিতা আমার বিচার করলি না কিতা আহা মাথা গরম করিও না কটাই ভাই ঠিক বিচার নাই তুমি বলে আক্কেলালি রে মারছো আচ্ছা সমাধান করে দিব না এটা মারছি তো বেয়াদবি করছে লাগি মারছি তোমার কাছে কিতা বিচার দিলেছেন ওই আইসি আইয়া তার দুঃখ হইয়া গেছে যাই হোক তুমি কালকে সকালে যাইও কি দুজনের সামনাসামনি রাখিয়া একটা সমাধান দিব না আমি আচ্ছা তুমি চেয়ারম্যানে হইছো লাগি যাইমো আর হিনো যাওয়ার বাদে যদি এখনো উল্টা পাল্টা করে তাহলে আর তো ফাঁকা যদি হইলাম আচ্ছা আচ্ছা হি পরিবেশ হইতো না তুমি যাইও আমি সমাধানের ব্যবস্থা করবো যাই গে আমি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখ রাইনি কত বড় সাহস হারাম জাদার হুয়া চেয়ারম্যানটা হচ্ছে না আর একবার দিতাম হইব আর একবার তারা খেঁচে দিব বেয়াদবর বেয়াদবর কারাইতে গেছে ঘুমাই যাই সকালে আবার ইউনিয়ন মিনিয়ন আছে কখন আবার চেয়ারম্যানে দেখি ফোন দিলা কত রাত টাইম কেন চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন নি জি বুঝছি জি আচ্ছা আমি আইমনে আব্বার লইয়া জি আচ্ছা সালাম আলাইকুম আব্বা আব্বা আইরাম বেটা ভাই ওসাই কি তারে ফুট ও তোরাই ডাকস খানে ও বুঝছি ও বেটা ইটা বাদ দিলাইছি রে বাবা হঠাই ভাই আমারে বুঝাইছো আরে ফুট ফুরুতালির টাকাও দিলাইছি আমিনুলের টাকাও দিলাইছি দুজনে ফিরা কি পাইলিছ নাইনি সপ্তাহ যখন বাদু দিলাইছো তো তোর বিচারও যাওয়ার কোনো দরকারও নাই নাকি তাও খার বিচার বেটা খালকে বিচার বাবা তোমার হাতনগরের বাড়ি হটাইয়ে তোমার সামনে যে আমারে মারলো ইখান কি তা ভুলে গেছো নি হঠাই তোর বাপর আপনার ঘর বাই তাকে কইছে তোরে ইটা কি জালতি করে ও বেটা কোটাই বাই লোকে বিচার বইতে নি শোনো আব্বা চেয়ারম্যান চাচাই বিচার ডাকছইন খাইল সকাল 10টার সময় বোয়া চেয়ারম্যানের বাড়িতো খটাই মেয়ের প্রেসু বইব ও বেটা ইচারা মুরব্বী মানুষ তাই তোরে দুইটা মারতা করেন এটা মাইলা রে বাবা তার দোয়া উফ নিজের বাপে এক কথা হওয়ার সাহস নাই গাঁর আর বেটা ইয়াদ তুলিয়া যাইতো কিনিবা হ্যাঁ দুনিয়া অত সুজানি খাইল সকাল 10টার সময় বিচার রেডি হয়ে যাও ওই তাইন গিয়া কিতা করতা আমার দরকার নাই রে বাবা বিচারে যাওয়ার তুই তোর যা আমার এটা দরকার নাই আমার দরকার আছে তুমি সাক্ষী খটাইয়ে যে আমারে ফালাইয়া বাড়ি আইছে এগু সাক্ষী দেওয়া লাগবো না নি মিশা সাক্ষী দিতাম পারতাম না রে বাবা তোরে ফালাইয়া বাড়ি এইলা হই মাত্র 2 বাড়ি মারলা কি আমার মুসল্লি রে শুনো বালায় বালায় হইয়ার আমি জেলা জেলা কইছি ও ওলা ওলা সাক্ষী দিবাই আর নাইলে বাজান আতফা বাম দিয়া নিয়ে নানি ফুলোর উপরে থাকি সুরমা নদী ছাড়ি দিব অশান্তি করিস না যাই বানে খেয়ে যাইতো আমি যাইতে পারতাম না তুমি যাইবাই তো যাইবাই তোমার বাপ ফরাই জালি গাত থাকি উঠিয়া তাইনো যাইবা না গেলে কিতা করবে মারবে না কিতা খালি মারতাম নাই একবারে জানে মারি ফেলাই দিম গুলাম বাচ্চা তোমার সামনে বেটায় আমার গা তার তুলছে আমি একজন রানিং মেম্বার কইলাম যদি যাইবা তে সিলাই রে কিতার লাগি এগো বেটারে বুঝাও বালা করে বুঝাও আর নাইলে গুমর গরব বালিশ দি যাতা মারি মারি দিম আর পরেও কিতা জানো নি কোন বালিশ দুর্ঘটনায় বাজিন মারা গেছে আমি যাইতাম না দেখি তুই আমার জুরের নেস কিলা আও
যাইতে নাই আচ্ছা বিয়া নোক দেখুন কিলা যাও মা এই একটা জিনিস বুঝলাম না চেয়ারম্যান, তুমি কইলা খালি মেম্বারে লইয়া বইতা, ওখান থেকে আস্তা গাঁও খবর দিলাইছো। আমরার একটা বিচার আছে বা তোমার উপরে। এই তোর ইনো মাতবালাই শেষ হয়েছে। এই বেদ চুপ করে কইলাম, তাহলে চোর মারি না আমি সপ্তাহে সমান করে ফেলাই দিম। চেয়ারম্যান চাচা খালি আপনি কইছেন দেখিয়া আপনারাই মানি দেখিয়া বিচারাইয়া বইছি, আর নাইলে অত সময় কিন্তু মামলা এফআইআর হইয়াল নেই। তে গাছ না তোর লোকে কৌটো দেখইব। ও বাবু আইলে যখন একটা সমাধান দিই কিন্তু কিতা সমাধান দিতাম বা হে আমার কোর্ট কাছারি দেখায়, হে তার বাপরে মারছে, আমি শাসন করছি, কিন্তু আমার অপরাধ হয়ে গেছেন। বাপরে মারছে কিতা কো বা হটাই ভাই, ও রমজান আলী ভাই হাসানি ঘটনা। হঠাৎ ভাই হাসা কথা কইছেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ এরে হলো ও গুলামরেও আমি মারছি, খেলে মারছি জানোটি, এ তার মারে খাড়দি বাড়ি মারিচ্ছে। এই এই আমিনুল হাসান মিসা মানে কুতা আছে নেবে চেয়ারম্যান সাহেব, আমি সাক্ষী, হে এখনো তার মা বাবার লগে খারাপ ব্যবহার করে। আমার ফুয়ায়ও খারাপ ব্যবহার করে চেয়ারম্যান সাহেব। আজকে আমারে লইয়া আইছে, আমি বলে ওনা মিছা সাক্ষী দিতাম। আকেল আলী আমি তোমার একজন দায়িত্বশীল মানুষ মনে করতাম, কিন্তু ইলান রিপোর্ট পাওয়ার কথা আছে না তোমার কাছে? কোনোকার চেয়ারম্যান সাহেব, আমি যদি আমার মা বোন লগে খারাপ ব্যবহার করি অন্যায় করি তা আমার বিচার তারা করতাম, তাই নিল আমার বিচার করতা কেন? তারা যদি তোমার শাসন করার ক্ষমতা থাকতো তে তুমি বেয়াদবি করার কোনো সুযোগ পাইলে না। কোনো খেলালি তোমার মা বাপ আই যাস তারা সদর করায় না, কিন্তু যেদিন তুমি আড়াইবাই ওদিন বুঝবাই মা বাপ কি দোল। খড়াই চাচা বাবা রে, আমরা খুব অসহায় মানুষ আসলাম, গরিব মানুষ আসলাম, কিন্তু শিয়ানো হইবার আগে মা বাপ মরি গেলা, মা বাপের খেদমত করতাম পারছি না বেটা। আমার মাই বাপে বড় কষ্ট করিয়া মরছেন বেটা। আমার যে বাড়ি দেখলাম 4.5 জায়গা, ও জায়গার উপরে একটা ঘর বানাইছি, ওইলে এই গরু থাকার মতো আমার মা বাপ নাই। এখন আমার গরু যথেষ্ট পরিমাণ মালামাল, খাফলে সুফলে পড়া, একটা সময় গেছে না নিয়া খেলালি, আমার মা ইজিরে এখন কাপড় কিনে যেতে পারছি না। জানো না খেলালি এই দুনিয়া বড়া কত আপনজন এবং শুভাকাঙ্ক্ষী হল আসুন, কইলে কইলে আমার মাইজি বাজানোর মতো একজন মানুষ হইলাম না। তুমি ঠিকও কইছো ফটাই ভাই, আমিও আমার মা বাপরে আড়াইয়া আজকে ফসতে এত কষ্ট করবো। জানো নি জানেন, আমরা দাঁত থাকতে দাঁতর মর্যাদা দিই না। মা বাপ হই লাগে আল্লাহ তালার দেওয়া বিশেষ নিয়ামত, অথচ আমরা যখন মা বাপরে কষ্ট দেই দুঃখ দেই স্বয়ং আল্লাহ বিচারই দেন। আমি বুঝতাম পারাম পড়েচ্ছা, আমি বহুত বড় ভুল করেছি আপা, আমি ভুল করেছি রে বাপ, তুমি আমার মাফ করেছ, তুমি আমার মাফ করেছিলাম। আমার কাছে মাফ চাওয়া লাগতো না রে, আমি মাফ করে দিলাইছি। তুই মাফ চাইলে হঠাৎ ভাই গেছে মাফ চা। খড়াইচ্ছা আমার কাছে লাগতো না। আও বউয়া বউয়া বেটা, ওই যে তুমি তোমার ভুল বুঝতে পারছো, ওখানেও আমরা খুশি হয়ে গেছি। আপনার আরে হইলাম মা বাবা হইলা গিয়া আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত, যারার গড়ে আসল তারা দয়া করে কষ্ট দিবা না।